السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال النبي صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই একটি দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন এবং একটি দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, আমাদেরকে চলাফেরার শক্তি দান করেছেন এবং আমাদেরকে উঠা বসার শক্তি দান করেছেন। এই জন্য আমরা সকলেই মনের অন্তঃস্থল থেকে একবার কালেমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাই, আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব এবং এই নিয়ামত আমাদের প্রতি আরো আল্লাহ তাআলা কিভাবে বাড়িয়ে দিবেন, সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। এরপর আমরা কিছু বিষয় আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই দুনিয়াতে এসে আমাদের করণীয় কি, এই দুনিয়াতে এসে আমাদের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য নিয়ে কিছু সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভাই, রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইলেন এবং এই দুনিয়াতে এসে আমাদেরকে লালন পালন করলেন, আমাদেরকে থাকার জায়গা দিলেন, আমাদেরকে খাবার ব্যবস্থা করলেন, আমাদেরকে চলার শক্তি দান করলেন, আমাদেরকে একটা মেধা দিয়েছেন, আমাদেরকে আকল দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তো মেরে ভাই, এই যে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই যে দান, এই যে নিয়ামত, এই প্রতিটা নিয়ামতের কদর করা, প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করা। কারণ আপনি আমি পৃথিবীতে যে বসবাস করি, আপনি আমি দুই কোয়ালিটির মানুষকে আমরা এই দুনিয়ার মধ্যে পাব। এক কোয়ালিটি হলো যাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেছেন, সুস্থতার সাথে যে চলাফেরা করতে পারে, সুস্থতার সাথে যে জীবনযাপন করতে পারে, তার কোনো রোগ নাই, সে সকালে উঠতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে,
সে তার কাজকর্ম নিয়ে ব্যস্ত, কেউ কৃষিকাজে যাচ্ছে মাঠে, কেউ রিক্সা চালক রিক্সা নিয়ে বাজারে যাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, এক একজন এক এক কাজের মধ্যে ব্যস্ত। তো যারা তার নিজ কর্ম নিয়ে ব্যস্ত, কর্ম যাচ্ছে, তো আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি তারা সুস্থ। যদি তারা অসুস্থ হইতেন তারা বাড়ি থেকে বের হইতে পারতেন না, ঠিক আছে না? অনেকে আছে যারা অসুস্থ নিয়েও তারা কাজকর্ম করে, তবে তাদের অসুস্থতার বেশি না থাকার কারণে তারা কাজকর্মে শক্তি পাচ্ছে। তো এক কোয়ালিটি হলো যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, যারা সুস্থ অবস্থায় কাজ করতে পারে। আর আরেক কোয়ালিটি হলো আল্লাহ তাআলা যাদেরকে অসুস্থতা নিয়ে আমদান করেছেন। কারো জ্বর, কারো সর্দি, কারো কাশি, কারো মাথা ব্যথা, কারো গলা ব্যথা, কারো চোখ ব্যথা, কেউ হসপিটালে ভর্তি হয়ে আছে, কেউ পঙ্গু হয়ে আছে, কারো এক হাত নাই, কারো এক পা নাই, কেউ চলার শক্তি পায় না, কেউ বলার শক্তি নেই, আল্লাহ তাআলা তার জবানকে উঠাই নিয়েছেন। কেউ চোখে দেখতে পায় না, কেউ এক চোখে দেখতে পায় না, কেউ দুই চোখেই দেখতে পায় না, অন্ধ হয়ে গেছে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা ভাই? অবশ্যই আছে। তো সুস্থতার বিবেচনায় আমাদের সমাজের মধ্যে সুস্থ মানুষও আছে, আবার আমাদের সমাজের মধ্যে অসুস্থ মানুষও আছে। তো আপনি আমি এই দুই কোয়ালিটির কোন কোয়ালিটির মধ্যে আছি ভাই? আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সুস্থ রাখছেন, নাহলে আমরা কীভাবে মসজিদে আসলাম? আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুস্থতা দান করলেন, আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতেন আমারও একটা চোখ নিয়ে যাইতে। হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে পারতেন আমাকেও শ্রবণ শক্তি না দিয়ে রাখতে পারতেন, আমাকে বধির বানাইতে পারতেন, আমাকে অন্ধ বানাইতে পারতেন। এই যে দুইটা হাত, আমরা চলাফেরা করতেছি, শক্তি হচ্ছে, এক হাতে খাইতে পারি, আমরা দুই হাত দিয়ে বিভিন্ন কিছু ধরতে পারি, উঠাইতে পারি। এই যে শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, অনেকে আছে এটা পারে না ভাই। কারো একটা হাতই নেই, কারো একটা পায়েই নাই। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি একবার বাজারে যাচ্ছিলেন, তো বাজারে গিয়ে উনি দেখতে পাইলেন যে ওনার পায়ে জুতা নেই। উনি যাচ্ছেন, উনি হাঁটতেছেন, ওনার পায়ে জুতা নেই। তো উনি অনেক আফসোস করলেন যে আমি এত বড় একজন কবি মানুষ, পুরো এলাকার মানুষ আমাকে চিনে, সবাই জানে আমাকে, সবাই আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু আমার দুই পায়ে জুতা নেই, আমি জুতা ছাড়াই হাঁটতেছি। কারণ ওই সময় ওনার অনেক অভাব ছিল, উনি অনেক বড় কবি, কিন্তু এরপরে মানুষের অভাব তো সবসময় তো আর একরকম থাকে না, সবসময় ধন সম্পদ তো আর থাকে না। কিছু সময় অভাবে যাবে, কিছু সময় সুখে যাবে, কিছু সময় মানুষের আনন্দে যাবে, কিছু সময় দুঃখে যাবে। এটাই তো মানুষের নিয়ম, পৃথিবীর নিয়ম এটাই, মানুষ একরকম থাকে না সবসময়। তো উনিও ভাবতেছিলেন যে আমার এত সম্মান প্রতিপত্তি, এরপরও আমার পায়ে জুতা নেই, জুতা কেনার মতো পয়সা আমার নেই। তো উনি এইটা মনে করতে করতে হাঁটতেছিলেন। তো এক পর্যায়ে গিয়ে সামনে গিয়ে দেখেন যে একটা লোক রাস্তার মধ্যে ভিক্ষা করতেছে, তার দুইটা পায়েই নেই। তো উনি অনেক শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলার নিয়ামত আদায় করলেন। হায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি নিয়ামত দান করেছেন, আমার পায়ে তো একজোড়া জুতা নাই, আর ওনার তো দুইটা পায়েই নাই। আমি তো হাঁটতে পারি, উনি তো হাঁটতেও পারেন না। এই দেখে তিনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন যে না আল্লাহ, তুমি আমাকে ভালো রাখছো, তুমি আমাকে সুস্থ রাখছো। কারণ আল্লাহ তাআলা যেই অবস্থায় আমাকে রাখছেন না কেন, ওই অবস্থাতেই আমাকে শুকরিয়া আদায় করা উচিত। কারণ আমার মতো বহু মানুষ এমন আছে যারা সংগ্রাম করে যাচ্ছে আমার অবস্থানে আসার জন্য। এই জন্য ভাই আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ও আমার বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করছি, ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, ওই নিয়ামতের কৃতজ্ঞতা যদি তুমি আদায় করো, তাহলে আমি তোমার নিয়ামতকে আরো বাড়াই দেব। তো ভাই আল্লাহ আমাদের যাদের মেধা দান করছেন, আমাদের যাদের একটু পড়লেই মুখস্থ হয়ে যায়, বিশেষ করে তো আমাদের ছাত্র ভাইদেরকে বলতেছি আমি, যাদের পড়া একটু দ্রুত মুখস্থ হয়ে যায়, একটু দেখলে পর আয়ত্ত হয়ে যায়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি দিছো, আমার কোনো শক্তি ছিল না, এই পড়া বোঝার শক্তি আমার ছিল না, এই কোরআন হেফজ করার শক্তি আমার ছিল না, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, এই জন্য আল্লাহ তাআলা আমার মেধাকে বৃদ্ধি করেছেন, এই জন্য আমি অল্পতেই পড়া আয়ত্ত করতে পারি। এই জন্য ভাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ আমার মেধাকে আরও বাড়ায় দেবেন, আরও কঠিন কঠিন বিষয়গুলো, জটিল বিষয়গুলো আল্লাহ তাআলা আমাকে আয়ত্ত করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে নামাজ পড়ার শক্তি দান করছেন, মসজিদে এসে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার শক্তি দান করেছেন, তৌফিক দান করেছেন, আমরা ভাই সেই নিয়ামতেরও কদর করি।
আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তাহলে দেখেন ভাই, আজকে আপনার আমার মতো কত ভাই রাস্তার মধ্যে আছে। যখন নামাজ চলে তখন আমরা কত গাড়ি যেতে দেখি না ভাই, কত মানুষের হাঁটার শব্দ পাই না, তারা হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে। তো তাদের উপরে তো নামাজ ফরজ ছিল, তারা তো মসজিদে এসে নামাজ পড়লো না। হইতে পারে সে বাড়িতে গিয়ে নামাজ পড়বে, কিন্তু সে জামাত তো পাইলো না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জামাতের জন্য নিয়ে আসছেন, জামাতে নামাজ পড়ার তৌফিক দান করছেন, কিন্তু ওই ভাই তো নামাজের কোনো সুযোগ পাইল না। তো নামাজ এটাও একটা বড় নিয়ামত, চাইলেই আমি নামাজ পড়তে পারবো এটা সম্ভব না। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন নামাজেও আমি আসতে পারবো না, এটাও একটা নিয়ামত। এই জন্য এই নিয়ামতের কদর করা। আমি ফজরের নামাজ পড়ার সুযোগ পেয়েছি, জোহরের জন্য আমি চেষ্টা করবো যে না, আমাকে জোহরেও জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, আমাকে আসরেও যাইতে হবে, মাগরিবেও যেতে হবে, এশায়ও যাইতে হবে। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করছেন। তো আমাকে চেষ্টা করতে হবে আমি নফল নামাজের প্রতি গুরুত্ববান হই, আমি নফল নামাজের চেষ্টা করি, আমি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, আমি আওয়াবিন পড়ার চেষ্টা করি, আমি ইশরাক নামাজ পড়ানোর চেষ্টা করি। তো আল্লাহ তাআলা যখন দেখবেন আমার বান্দা ইচ্ছা করতেছে, আশা করতেছে, চেষ্টা করতেছে, নফল নামাজ পড়ে, রাতের গভীরে উঠে নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যান। খুশি হয়ে আমাকে ইবাদতের স্বাদ লাগাই দেন। আর ইবাদতের স্বাদ যখন লেগে যায় তখন আমার মনের মধ্যে অটোমেটিকই চিন্তা আসে, না আমাকে মসজিদে যেতে হবে, এখন আজান হয়ে গেছে, আমার কাজ বড় না, আমার নামাজ বড়, আমি আগে মসজিদে যাব। সব কিছু ফেলে সে নামাজের জন্য প্রস্তুত হয়ে মসজিদে চলে যায়। তো ভাই আল্লাহ তাআলা দেখেন বান্দার চেষ্টাকে। তো এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, আমরা যারা আল্লাহ তাআলার নিয়ামতে ধন্য, প্রতিটা মানুষের উচিত এই নিয়ামতের কদর করা, শুকরিয়া আদায় করা। যদি আমি এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করি, কদর না করি, কৃতজ্ঞতা আদায় না করি, আল্লাহ তাআলার নিয়ামতকে ছিনিয়ে নেন। দেখবেন অনেক ধন সম্পদের অধিকারী অনেক মানুষ আছে যারা অনেক টাকা পয়সার মালিক, অনেক ধনী মানুষ, যাদের কথায় মানুষ উঠে আর বসে। দেখবেন এমন অনেক শ্রেণীর মানুষ আছে যাদের একসময় অনেক ধন সম্পদ ছিল, যাদের অনেক বাড়ি গাড়ি ছিল, অনেক প্রভাব প্রতিপত্তি নিয়ে তারা রাস্তায় বাজারে চলাফেরা করত। কিন্তু এরকম অনেক দেখবেন যাদেরকে আল্লাহ তাআলা এখন অসহায় বানাই দিয়েছে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ তাআলা যে টাকা দিয়েছিল, যে ধন সম্পদ দিয়েছিল, সেটাকে সঠিকভাবে ব্যয় করে নাই। আল্লাহ তাআলা তাকে যে ধন সম্পদ দিয়েছিল সেটা সঠিক ব্যবহার সে করতে পারে নাই, তার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই। যার কারণে আল্লাহ তাআলা আজকে এরকম অনেক লোকদেরকে আজকে আল্লাহ তাআলা রাস্তায় বসাই দিয়েছেন। ব্যাংক থেকে লোন নিয়ে, টাকা নিয়ে বাড়ি বানাইছিল, টাকা শোধ করতে পারে নাই, ব্যাংক ওই বাড়িকে নিজের দায়বদ্ধভাবে নিয়ে নিয়েছে, ব্যাংক নিয়ে নিয়েছে ওই বাড়ি, সে টাকা পয়সা করতে পারে না, এভাবে আল্লাহ তাআলা নিয়ে নেয়। একটা ঘটনা বলি, আমারই এক প্রতিবেশী, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় অসুস্থ ছিলেন উনি। তো ওনার বাড়িতে গেলাম, অনেকদিন ধরে দেখি না, লোকটাকে চলাফেরা করতে দেখি না, বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলাম যে লোকটা কেমন আছে। আমার অনেক কাছেরই আত্মীয়। তো বাড়িওয়ালা বলল যে আসলে হুজুর বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ উনি, অসুস্থতার কারণে উনি হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, ওনার ফুসফুসের সমস্যা। আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন, ওনার ফ্ল্যাট বাড়ি আছে, ভাড়াও দিয়ে রাখছেন, আবার নিজস্ব গাড়িও ছিল, কিন্তু তাকে যে আল্লাহ সম্পদ দিয়েছিল ওই সম্পদের নিয়ামত আদায় করে নেই, সে কদর করে নেই, ধনী গরিবকে দান করে নেই, মসজিদ মাদ্রাসায় কিছু দান করে নেই। তার এই সম্পদে বাহাদুরি ছিল, হ্যাঁ, সে সম্পদ দিয়ে সেই গাড়ি বাড়ি করেছে, হ্যাঁ, বড় বড় ফ্ল্যাট বানিয়েছে, কিন্তু এমন একটা রোগ আল্লাহ তাআলা তাকে দিয়ে রাখছে যে আজকে এই লোকটাকে একবার চীনে নিয়ে যাওয়া হচ্ছে, একবার মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, একবার ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াচ্ছে, একবার রংপুরে ভর্তি থাকতেছে, তার একবার ঢাকা মেডিকেলে ভর্তি থাকতেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তার ফুসফুসের সমস্যা, সে খেতেও পারে না, ভালো করে কথাও বলতে পারে না, ভালো করে চলতেও পারে না। একসময় এই জমিনের উপর দিয়েই সে চলতো, তার অনেক দাম ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক অবস্থায় তৈরি করে দিয়ে গেছেন যে তুমি মাদ্রাসা মসজিদে দান করবা না, তোমার এই ধন সম্পদ তুমি সঠিকভাবে ব্যয় করবা না। দেখো আমি কিভাবে ধন সম্পদ ব্যয় করি, প্রায় 70 লাখ টাকা তার পিছনে চলে গেল। 70 লাখ টাকা কম? আজকে যদি সে দান করত, হ্যাঁ, যাকাত আদায় করত, দরিদ্রদের প্রতি নজর রাখতো, এতিম ছেলেদের প্রতি নজর রাখতো, আশা করি হয়তো এই তার পিছনে এতগুলো টাকা যাইতো না, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখতেন। কিন্তু নিয়ামতের কদর না করার কারণে, নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা তার সম্পদকে নিয়ে গেছেন।
এভাবে আল্লাহ তাআলা নিয়ে যান, আল্লাহ তাআলা দেখায় দেন এভাবেই। গত সরকারকে আমরা এভাবেই দেখছি, নিয়ামতের কদর করে নাই, আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছেন, আল্লাহ তাআলা বেইজ্জতি করছেন, লাঞ্ছিত করছেন। তো ইজ্জু মান তাশা ওয়া যুযিল্লু মান তাশা, যাকে চান তাকে সম্মানিত করেন, আবার যাকে চান তাকে অপমানিত করেন। এই জন্য ভাই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। তো এত লম্বা সময় কথা বলার সুযোগ আমার নাই, এত লম্বা সময় আমি নিয়েও নাই। এই জন্য একটা বিষয় আজকে আমি আলোচনা করলাম যে নিয়ামতের বিষয়। এই জন্য আমাদের খাবার শক্তি দিয়েছেন, আমরা নিয়ামত করি, আল্লাহ শক্তি দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত, শুকরিয়া করি, আল্লাহ তৌফিক দিয়েছেন। বেশি বেশি নামাজে আসি, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, এটাও একটা নিয়ামত। আমি কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমি হাফেজ, তো আমার নিয়ামতের শুকরিয়া হইলো আমি কোরআনকে ইয়াদ রাখার জন্য বেশি বেশি তেলাওয়াত করবো। একদিনে কমপক্ষে 5 পারা তেলাওয়াত করবো। 5 পারা কঠিন হয়ে গেলে অন্তত 3 পারা অবশ্যই তেলাওয়াত করতে হবে আমাকে। আমি হাফেজ, আমাকে 3 পারা করতেই হবে একদিন। আমার জন্য কঠিন এটা বিষয় না। যদি আমি হাফেজ হওয়ার পরে এই নিয়ামতের কদর না করি, তো দেখা যাবে যে আল্লাহ তাআলা আমার অন্তর থেকে, সিনা থেকে কোরআনকে উঠাই নিয়ে যাবেন। আমি কোরআন ভুলে যাব। এরকম ভুলা হাফেজ আমাদের সমাজে আছে না ভাই? অনেক আছে। মাদ্রাসার হিসখানার মধ্যেও আছে যে সে কোরআনকে ভুলে তো এমনভাবে গেছে যে এখন 1 পৃষ্ঠা শোনাতে তার কষ্ট হয়, অথচ সে হাফেজ কিন্তু পারে না শোনাতে, ইয়াদ নাই। কেন? সে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা 2টা চোখ দান করছেন, এই 2 চোখ দিয়ে আমি কোরআনের দিক দেখবো, আমি আমার মা বাবার দিকে দেখবো, আমি আমার স্ত্রীর দিকে নেক নজরে তাকাবো। হ্যাঁ, এই চোখ দিয়ে কাবা শরীফের দিকে তাকাবো, বাইতুল্লাহর দিকে তাকাবো। এই চোখকে আল্লাহ তাআলা খারাপ কাজের জন্য দেন নাই, কিন্তু এই চোখের নিয়ামত পেয়ে আমি কি করি? সিনেমা দেখি, নাটক দেখি, ছবি দেখি। হ্যাঁ, এটার জন্য তো আল্লাহ আমাকে চোখ দেন নাই। কিন্তু আমি এই যে অহেতুক কাজে, অশ্লীল কাজে, বেহায়াপনা, যেগুলো হারাম, এরকম বিষয়গুলোর দিকে যখন আমি নজর দিচ্ছি, তো আল্লাহ তাআলাকে এই চোখের নিয়ামত শুকরিয়া আদায় হলো। এই চোখটা আল্লাহ এই জন্য দেন নাই। আমরা কানে শক্তি পেয়েছি, শুনতে পাই, কিন্তু আমরা হেডফোন লাগিয়ে গান শুনি, অথচ গান শোনা না যায়, হারাম কাজ, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আমার মৃত্যুটা যদি এখন এই অবস্থায় চলে আসে, আমার কি অবস্থা হবে? এক লোক গাড়ি চালাচ্ছিল, তো গাড়ি চালাচ্ছিল, কানের মধ্যে হেডফোন লাগায় সে গান শুনতেছে, গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে। আল্লাহর কি ফয়সালা, কি তকদির রাখছেন ওনার ভাগ্যে যে সে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গেল, দুর্ঘটনা হয়ে মারা গেল, অথচ তার কানে তখনও গান চলতেই আছে। হ্যাঁ, এই লোকটার কী অবস্থা হবে কিয়ামতের দিন? কবরে তার কী অবস্থা হবে? আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না ভাই। এই কান আল্লাহ তাআলা কী জন্য দিছে আমরা জানি না। এই যে মুখ দিছে আল্লাহ তাআলা, 2টা ঠোঁটকে, একটা জিহ্বাকে ব্যবহার করে আমরা কথা বলি, কিন্তু কিভাবে কথা বলা উচিত, কিভাবে এই 2টার ব্যবহার করা উচিত জানি না। যাকে তাকে অনর্থক ভাষায় বোকা দিচ্ছি, গালি দিচ্ছি। আমার থেকে একটু যে ছোট তাকে অনর্থক কত অযথা কথা আমরা বলতেছি, বোকা দিচ্ছি, কত খারাপ খারাপ ভাষায় গালি দিচ্ছি। এটা কি আমার জন্য মানানসই? এই জন্য আল্লাহ তাআলা 2 ঠোঁট দিয়েছিলেন, কোরআন তেলাওয়াত করার জন্য দিয়েছিলেন। নামাজে কোরআন তেলাওয়াত করব, ভালো কথা বলবো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করব, ভালো কাজে আদেশ করার জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন এই 2টা মুখ। কিন্তু কিসের কাজে আমরা ব্যবহার করলাম এগুলো? এই জন্য ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে ধরেন, কাউকে ধরেন না। আমি গুনাহ করতে থাকবো, নিয়ামত পেয়ে ওই নিয়ামতের অকৃতজ্ঞতা করব, নিয়ামতের শুকরিয়া আদায় করবো না, নিয়ামতকে অপাত্রে ব্যবহার করব। আল্লাহ তাআলা কাউকে দুনিয়াতে ধরেন, কাউকে ছোটোখাটো শাস্তি দিয়ে তাকে শুধরানোর সুযোগ দিয়ে দেন। কেউ হয়তো নিয়ামত পেয়ে শুধরে যায়, কেউ হয়তো আল্লাহ তাআলা ছোটোখাটো শাস্তি পেয়ে শুধরে যায়, জীবনকে পরিবর্তন করে ফেলে। আর কেউ জীবনকে পরিবর্তন করতে পারে না, কেউ বুঝতেই পারে না যে আমার এই ছোটোখাটো শাস্তি কেন হইল। তখন আল্লাহ তাআলা তার এই নিয়ামত হয়তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে অনেক প্রাচুর্য দিয়ে রাখবেন, কিন্তু আখিরাতের ময়দানে কঠিন ধরা ধরবেন আল্লাহ তাআলা। আখিরাতে তার কোনো স্থান থাকবে না। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, ইহুদি মুসলমানদের উপর জুলুম নির্যাতন করতেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়ে রাখছেন, অনেক সম্পদের মালিক, তারা যা ইচ্ছা তাই করতেছে। তাদের না নামাজের কষ্ট আছে, না কোরআন তেলাওয়াত করার কোনো ফিকির আছে, চিন্তা আছে, তারা তো মুসলমানই না। ইচ্ছে মতো চলাফেরা করছে, যা চাচ্ছে তাই খাচ্ছে, যত তালা চাচ্ছে অত তালা বাড়ি বানায় ফেলতেছে। কিন্তু ভাই, এই দুনিয়াতেই তাদেরকে দেওয়া হয়েছে, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে কোনো অংশ নাই তার।
এই জন্য মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় দেবেন। এই জন্য ভাই, আমরা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বাড়িওয়ালাদের প্রতি খারাপ ব্যবহার করবো না, পাড়া প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করবো না, কাউকে অনর্থক বকা গালি দিব না। হ্যাঁ, আমি আমার মা বোনকে বুঝাবো, বাড়িতে গিয়ে আমার সন্তানকে বুঝাবো, আমার সন্তান আমার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা নিয়ামত সবাইকে দেন না। দেখবেন সমাজের মধ্যে অনেকের সন্তান আছে, অনেকের সন্তান নেই। কেউ 10 বছর চেষ্টা করেও একটা সন্তান পায় না। হ্যাঁ, এই সন্তান আমার কাছে নিয়ামত, কিন্তু এই সন্তানের নিয়ামতকে আমি নষ্ট করে ফেলি। আমি দিনে কাজে চলে যাই, আমার সন্তান কার সাথে ঘুরতেছে, কার সাথে চলতেছে, কার সাথে কথা বলতেছে। সন্তানকে আমি একটা এই বড় মোবাইল দিয়ে রাখছি, এই লম্বা লম্বা মোবাইলে যে সন্তান কি করে, হ্যাঁ, কি দেখে এই মোবাইলের মধ্যে, তার খবর রাখি না। সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান পিতামাতার অবাধ্য হয়ে যায়, পরে নিজেই আফসোস করে, আমার সন্তানটা কি অপদার্থ সন্তান, এমন সন্তান যদি আমি জন্মই না দিতাম তাহলেই তো ভালো হইতো। কিন্তু সে ছোটবেলায় কি এগুলো সত্যি ছিল? আমি আপনি না আমার সন্তানকে এরকম করে মানুষ করলাম। তাকে যদি ছোটবেলা থেকে একটু বোঝার সুযোগ দিতাম, তাকে যদি একটু শাসন করতাম, চোখের আড়ালে রাখতাম, হ্যাঁ, তাকে যদি শাসন করতাম, তাহলে কি সে এরকম করতো? তাকে আমি তো সুযোগ দিয়েছি, তাকে বড় একটা লম্বা একটা মোবাইল দিয়ে, হ্যাঁ, তার নষ্ট হওয়ার পিছনে তো আমি দেই। আমি তো তাকে এই খারাপ ছেলেদের সাথে চলাফেরা শক্তি দান করছি, আমি তো তাকে সুযোগ দিয়ে দিলাম। তো ভাই, দোষ কি আমার না আমার সন্তানের? আমার দোষ। এই জন্য ভাই, সন্তানের নিয়ামত আদায় করি। আমরা বাড়িতে আমাদের স্ত্রীদের সাথে অনেকেই খারাপ আচরণ করি। আমাদের স্ত্রী আমাদের জন্য নিয়ামত। হ্যাঁ, উত্তম বংশধর, উত্তম স্ত্রীর জন্য কোরআন পাকের দোয়া চলে আসছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। শীতলময়, শীতলকারী, চোখের শীতলতা একজন উত্তম স্ত্রী, একদম উত্তম বংশধর আমাকে আল্লাহ তাআলা দান করেন। হ্যাঁ, কিন্তু এই স্ত্রী নিয়ামত যে পাইলাম, নিয়ামতের অকৃতজ্ঞতা আদায় করি। আমার রাগ আসলো, আমি মানুষের সাথে বাইরে গিয়ে লেনদেনের সমস্যা হয়েছে, আমি ঋণে জর্জরিত, রাগটা আমি আমার স্ত্রীর উপরে ঝাড়ি, স্ত্রীর চুল ধরে টান দেই, হ্যাঁ, তাকে ইচ্ছা মতো মায়ের দেই। এটার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সে কি আমার গোলাম, আমার চাকর, যে আমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করি? তো ভাই, আল্লাহ তাআলা সব দেখেন, কিন্তু সময় মতো যখন ধরবেন তখন আর উপায় থাকবে না ভাই। এই জন্য খুব অনুরোধ করে বলি, বাড়িতে খারাপ আচরণ করবেন না ভাই, কখনো খারাপ ব্যবহার করবেন না। আমরা সতর্ক থাকি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে যখন ধরবেন তখন কিন্তু আর রেহাই পাবো না। আমি আমার স্ত্রীকে কষ্ট দেই, আমার স্ত্রী ধৈর্য ধারণ করে, কিচ্ছু বলতে পারে না মুখ দিয়ে, আল্লাহ তাআলা সব দেখে ফেলেন। আমার স্ত্রীর 2 ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। হ্যাঁ, শেষ বয়সে আমাকে কে দেখবে আমার স্ত্রী ছাড়া? আর কিভাবে আমি ওই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি? আমি আমার সন্তানের সাথে খারাপ ব্যবহার করি? আমার সন্তানকে আমি হাফেজ বানাই, আলেম বানাই, হ্যাঁ, মৃত্যুর পরে আমার জানাজা পড়াইতে পারবে, আমার কবরের সামনে গিয়ে দোয়া করবে। আমার কবরের সামনে গিয়ে আর মানুষ দোয়া করবে? আমার সন্তান আমার জন্য দোয়া করবে, তাহলে কতটা শান্তি পাবো। হ্যাঁ, সন্তানের নিয়ামত আদায় করি ভাই, আমি আমার স্ত্রীর নিয়ামত আদায় করি। হ্যাঁ, বেশি বেশি দান সদকা করি, এতিমদের দিকে একটু নজর দেয়। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমি এতিমদেরকে একটু কাপড় দিয়ে সাহায্য করি। শীতকালে তাদেরকে একটা কম্বল কিনে দেই, কাউকে দেখানোর জন্য না, ইউটিউবে ভিডিও করে ছেড়ে দেওয়ার জন্য না, আমি গোপনে গোপনে গিয়ে এতিমদেরকে সাহায্য করি। হ্যাঁ, কারো বাড়ি দরিদ্র, তো তাদের বাড়িতে গিয়ে তাদের একটু খোঁজ খবর নেই। হ্যাঁ, ঈদের দিন তো একটু 2-3টা শ্যামাইয়ের প্যাকেট কিনে আস্তে করে দিয়ে আসি, ভাই এটা তোমরা খাই নিও। হ্যাঁ, আমরা সাহায্য করি মানুষকে। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত আরো বাড়াই দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, তো গরিবদের প্রতি আমরা একটু সাহায্য করি, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান, তাহলে আমাদেরকে আর বিপদে ফেলবেন এরকম কেউ নেই। আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আমি আটকাবো না, আমি জান্নাতে চলে যাব। কার দোয়া কাজে লেগে যাবে এটা কি বলা যায়? কে আমার জন্য দোয়া করলো? আমি ওই সেই দিন একজনকে এক গ্লাস শরবত খাওয়াইছিলাম, ওই সেই শরবত খাওয়ানোর বিনিময়ে সে যে আমাকে দোয়া দিয়েছিল, ওই দোয়ার বরকতে আমি জান্নাতে চলে যেতে পারি, বলা যায় না ভাই। এই জন্য আজকে যে মূল আলোচনাটা হইল, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, এই বিষয়ে অনেক লম্বা কথা আছে, সব বিষয় আজকে বলা যাবে না, সময় সংকট। এই জন্য
সব কিছু বলতে পারবো না, ইনশাল্লাহ আরেকদিন চেষ্টা করব আরও বিস্তারিতভাবে আল্লাহ তাআলা নিয়ামতকে নিয়ে আদায় করা, আলোচনা করা, যে নিয়ামত কত প্রকার, কী কী নিয়ামতের শুকর কীভাবে আদায় করতে হয়, এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু যতটুকু আজকে আলোচনা করলাম যে আল্লাহ তাআলার নিয়ামত যেগুলো আমরা পেয়েছি সেগুলো কৃতজ্ঞতা আদায় করি। সেগুলো কৃতজ্ঞতা আদায় কীভাবে করবো, এই যে বলে দিলাম। চোখের নিয়ামত, চোখ দিয়ে ভালো জিনিসের দিকে তাকাই, খারাপ জিনিসের দিকে না দেখি। মুখের নিয়ামত, ভালো কথা বলি, উত্তম কথা বলি, কোরআন তেলাওয়াত করি। মেধার নিয়ামত, মেধাকে ভালো কাজে লাগাই, খারাপ কাজে না লাগাই। হ্যাঁ, হাতের নিয়ামত, এই হাত দিয়ে অন্যের জমি হককে আমি নষ্ট না করি, অন্যের হক নষ্ট না করে দিই, অন্যকে অযথা মাইন্ড না দিই। হ্যাঁ, রিক্সাওয়ালাকে দুর্বল পেয়েছি, দিলাম দুইটা চল লাগায়। আছে না ভাই সমাজে এরকম একটু প্রতিপত্তি, হ্যাঁ, আর দুর্বল মানুষের প্রতি কী করে, এরকম খারাপ ব্যবহার করতে থাকে। না, এরকম করা যাবে না ভাই। সুন্দরভাবে মুচকে হাসি দিয়ে সবার সাথে কথা বলি। এত রাগ কেন দেখাবো আমি? আমার এত রাগ কিসের? হ্যাঁ, আমার এত রাগ কিসের? তো নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার শক্তি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি, এটা আমার নামাজের নিয়ামত, শুকরিয়া হবে। কোরআন তেলাওয়াত করি, তাহলে এটা নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে। নফল নামাজ পড়ার চেষ্টা করি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। ভালো কাজ করি, ভালো পথে মানুষকে নিয়ে যাই, সৎ কাজের আদেশ করতে থাকি, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে থাকি, নিয়ামতের শুকরিয়া আদায় হবে। হ্যাঁ, কান দিয়ে অহেতুক গান, গীবত, মানুষের দোষ চর্চা এগুলো না শুনি, নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমি যত বেশি আল্লাহ তাআলা কোন কাজে সন্তুষ্ট হয় ও সেগুলো করতে থাকবো, আর আল্লাহ তাআলা কোন কাজে অসন্তুষ্ট হয় সেগুলো থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করতে থাকবেন। যেই কাজে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজই আমাকে করার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। আর যেই কাজ করে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আমাকে আল্লাহ তাআলা ওই কাজ থেকে বাঁচাই দিবেন। এই জন্য ভাই আমরা আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করি, দোয়া করি, নিজের জীবনকে পরিবর্তন করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমার মনের মধ্যেই ঢেলে দেবেন যে আমি কোন কাজে যাব, কিভাবে হাঁটবো, কিভাবে চলবো, কিভাবে আমি আমার জীবনকে অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাকে পথ দেখাই দেবেন। আর যদি আমরা হঠকারিতা বশত অহংকার করে চলতে থাকি, হ্যাঁ, সুদ ঘুষ থেকে শুরু করে অহেতুক অশ্লীল বেহায়াপনা কাজের মধ্যে আমরা আমাদের সময়কে নষ্ট করে ফেলি। আজান দিচ্ছে, মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আমরা আসতেছি না। হ্যাঁ, অহংকার করে জমিনের মধ্যে হাঁটতেছি, অথচ আল্লাহ বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে দম্ভ করে জমিনে হাঁটো না। হ্যাঁ, ইন্নাকা লান তাখরিকুল আরদ ওয়া লান তাবলুগুল জিবালা তুলা, তুমি তো পাহাড়কে বিদীর্ণ করে চূর্ণ বিচূর্ণ করতে পারবা না, তো কিসের এত তোমার অহংকার? অহংকার করে চলা যাবে না ভাই। হ্যাঁ, অহংকার করে আমরা কখনো হাঁটবো না। তো আমরা নামাজে আসতেছি না, আজান দিচ্ছে মুয়াজ্জিন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি না। হ্যাঁ, কোরআন শিখার চেষ্টা করতেছি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, তো শিখার চেষ্টা করি। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে শিখার চেষ্টা করি, খতিব সাহেবের কাছে গিয়ে শিখার চেষ্টা করি, মাদ্রাসায় গিয়ে শিখার চেষ্টা করি না, শিখারও চেষ্টা আমরা করি না। এই লম্বা লম্বা মোবাইল দিয়ে ছবি দেখতেছি, নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, এগুলো দেখার মধ্যে আমার কত টাকা লাভ হইল? শুধু শুধু গুনাহ কামাইলাম, আমি আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়লাম। ওই অবস্থায় যদি আজরাইল আমাকে নিয়ে যায়, কী অবস্থা হবে? আমার রূহ কবজ করে ফেলে, কী অবস্থা হবে? আমরা যে আমাদের চোখটাকে এভাবে নষ্ট করতেছি। ফেসবুক চালাই আমরা অনেকে, হ্যাঁ ঠিক আছে চালাই, কিন্তু এই ফেসবুকের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখতেছি, কত মেয়ে মানুষের ছবি আমার কাছে চলে আসতেছে। হ্যাঁ, ভালো কাজে তো ব্যবহার করতে পারতেছি না। আমি যদি ভালো কাজে ব্যবহার করতে মোবাইলটাকে না পারি, তাহলে ব্যবহার না করি, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু শুধু ব্যবহার করি। কিন্তু ছবি দেখার জন্য তো আল্লাহ তাআলা চোখ দেয় নাই। এই মোবাইলটা তো ছবি দেখার জন্য তৈরি করা হয়নি। এখন এই মোবাইলের মধ্যে খারাপ ভালো সব ঢুকে গেছে, কারণ ইন্টারনেটের কোনো মালিক নাই। তো ইন্টারনেটকে মানুষ যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতেছে। তো খারাপ কাজ কেন আমরা করতে যাবো? আমাদের তো আকল আছে, বিবেক আছে, তো খারাপ কাজে কেন আমরা ব্যয় করবো আমাদের সময়কে? হ্যাঁ, খেলার সময় ক্রিকেট, ফুটবল, রাত দিন মানুষ দোকান পারে, হ্যাঁ, মোবাইলে, টিভিতে আড্ডা দিয়ে মানুষ এগুলো দেখতেছে। তো এই খেলা শুরু থেকে শেষ, কে জিতলো কে হারলো, এগুলোর মধ্যে আমার কি ফায়দা? আমি যে 3 ঘন্টা 4 ঘন্টা এই যে খেলা দেখতেছি, হ্যাঁ, ওই যে দোকানে দেখানো খেলা,
ক্রিকেট হয়, পরে যে ফুটবল খেলা হয়, 3 ঘন্টা 4 ঘন্টা যাবত কেউ দাঁড়ায় দেখে, কেউ বসে দেখে, কেউ চা খাইতে খাইতে খেলা দেখে। এত লম্বা সময় যাবত আমি যে খেলা দেখলাম, তো আমার কি ফায়দা ভাই? আমার কি টাকা পয়সা বেড়ে গেল? আমি একটা খেলা দেখলে কি আমাকে কেউ 500-1000 টাকা ধরাই দিবে? না, দুনিয়াবি ফায়দা আছে, না আখিরাতের ফায়দা আছে। কিন্তু আমি এই যে শয়তানের ধোকায় পড়ে সময় নষ্ট করতেছি। তো ভাই, খেলা দেখা ছেড়ে দেই। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হাবিজাবি যত খেলা আছে, এগুলো দেখে লাভ নাই ভাই, কোনো লাভ নেই। একটু চিন্তা করি, ফিকির করি, শুয়ে একটু কল্পনা করি যে আমি আমার সময়গুলোকে কিভাবে কাজে লাগাইলাম। আমাদের অনেকে কষ্ট পায়, আমার মুখ দ্বারা অনেকে কষ্ট পায়। হ্যাঁ, মাংসালিমার মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান তো সেই যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান শান্তি পায়। আমি কটু কথা বলি, অযথা মানুষকে কষ্ট দিয়ে থাকি, অন্যের জিনিস না বলে ধরি, অন্যের হক নষ্ট করে ফেলি। আমার ক্ষমতা আছে, আমি অন্যের জমিকে নিয়ে নিলাম, আমি আমার ভাইয়ের জমিকে নিয়ে নিলাম, আমি আমার ভাইকে থাকার জায়গাটা পর্যন্ত দিইনি। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা নিজের পরিবারকেই ভালো করে দেখতে পারে না। হ্যাঁ, নিজের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, বললাম একটু আগে, নিজের সন্তানের সাথে খারাপ আচরণ করে। তো ভাই, ফিরে আসি এগুলো থেকে, কোনটা ভালো কোনটা খারাপ আমরা সবাই ভালো করে বুঝি। এগুলো এত লম্বা করে বলার কোনো সুযোগ নেই, বলার প্রয়োজনও হয় না। আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, এই কথাগুলো কিন্তু এখনও শুনি, সব সময় শুনি, কিন্তু এগুলো আমরা বারবার বলতে থাকি কেন? কারণ এই যে আমাদের অন্তর পরিবর্তন হয় না, আমাদের জীবন পরিবর্তন হয় না, আমরা চাইলেই আমাদের অন্তরকে পরিবর্তন করতে পারি না। এই জন্যই মূলত বারবার বলতে থাকি আমরা, যে বলতে 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 হয়তো একসময় পরিবর্তন আসতে পারে, একসময় বুঝ চলে আসতে পারে। এই জন্য আমরা বারবার বলে যাই, নিজের জন্য আমরা দোয়া করতে থাকি, চেষ্টা করি যে আমি বললাম, আমি কি পালন করতে পারবো? হ্যাঁ, আমিও আমার জন্য চেষ্টা করি যে আমিও ইনশাল্লাহ এই কথাগুলো আমল করব। আপনারা যারা শুনছেন, সামনে আসেন, আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করেন এবং ইসলামের পথে, ইমানের পথে অবিচল থাকা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নেয়ামত দান করেছেন, ওই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার প্রতিটা নেয়ামতকে সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, নেয়ামতের হক আদায় করে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা আলোচনা আজকে ছিল, মানুষকে আমরা কিভাবে দাওয়াত দিব। হ্যাঁ, মানুষকে দাওয়াত দেওয়ার পদ্ধতি কী হবে? কেউ বিড়ি খায়, সিগারেট খায়, তাকে এই কাছ থেকে কীভাবে বারণ করব? কেউ ছবি দেখে, সিনেমা দেখে, অশ্লীল নাটক দেখে, তো তাকে কিভাবে আমরা এই কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসব? এই আলোচনাটা আজকে আমাদের এই বিষয়ের সাথেই ছিল, ঠিক আছে? তো এখন সময় যেহেতু কম, এই জন্য এই আলোচনা আমরা করতে পারতেছি না। ইনশাল্লাহ কোনো এক সময় এই আলোচনা আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আলোচনা ইনশাল্লাহ আমরা করব। এই আলোচনা অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনা, যে মানুষকে সঠিক পথে দাওয়াত দেওয়ার পদ্ধতি কী হবে। হ্যাঁ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার মাধ্যমে দাওয়াত দেওয়া, হিকমতের মাধ্যমে দাওয়াত দেওয়া, এমনভাবে বলা, এমনভাবে কৌশলে দাওয়াত দেওয়া যে তাকে খারাপ কাজ থেকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু সে টের পাবে না, সে আমার প্রতি খারাপ ধারণা করবে না, আমার প্রতি রাগ হয়ে যাবে না। তাকে এমনভাবে কৌশলে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসা। তো ইনশাল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আজকে আমাদের সকলকেই উক্ত আলোচনাগুলো আমল করার তৌফিক দান করেন। আমি নিজেও যাতে এই আলোচনাগুলোর উপর আমল করতে পারি এবং আমরা সকলেই যেন এই আলোচনাগুলোর প্রতি আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। যা আলোচনা করেছি কোরআন ও হাদিসের আলোকেই আলোচনা করার চেষ্টা করেছি, এর মধ্য থেকেও যদি কোনো ভুল হয়ে থাকে আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাই, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুলগুলো থেকে হেফাজত করেন, আমাদের অন্তর থেকে মুছে দেন এবং সঠিক কথাগুলো এবং যে কথাগুলো আমাদের অন্তরের মধ্যে প্রভাব ফেলবে এগুলোই আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।